এমন এমন ক্রিকেটার এখানটায় এসেছিল মানে হচ্ছে অদ্ভুত টাইপের নাম এবং কেউ জানে না, এদের রেকর্ডও আসলে গুগল করে পাওয়া যাচ্ছিল না সিরিয়াসলি। ঠিক আছে, তো অ্যালফাবেটের সাথে যোগাযোগ করার সুযোগ থাকলে সেটা আমি বলতাম যে আসলে একটু এই ক্রিকেটাররা কারা, কোথায় কিভাবে খেলেছিল, এসেছিল আমজাদ ভাই। আপনি অবশ্যই হ্যাঁ, আমিও দু একজনের নাম দেখে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে এদেরকে যারা খুঁজে আনে চিন্তা করতে পারেন আমজাদ ভাই সেফ জোনে আছেন, কারণ তখন ছিলেন না মানে বিসিবি কমিটিতে। না সেটা যেমন আছে, এই টাইপের ঘটনা যেন না ঘটে সেটাকে আটকানোর চ্যালেঞ্জটাও কিন্তু তার সামনে। বিপিএল তো আমাদের দেশের একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেশন। সেটা আমি বিসিবিতে থাকি না থাকি, অ্যাজ আ সিটিজেন অফ দ্য কান্ট্রি, মানে এটা তো দিস সামথিং উই শুড টেক প্রাইড অফ। আমরা চাবো যে অবভিয়াসলি এটা রিপ্রেজেন্টেটিভ ওই লেভেলেই হোক। রিয়াসাত আজিম, মানে আমরা তো আশা করি বিপিএলটা ভালো হোক, তাই না? মানে আশা তো আমরা অনেক বছর ধরে আমরা করি, কিন্তু এবারের বিপিএল নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের জায়গা যেটা আপনি দেখেন যে দলগুলো দল বানানোর জন্য অনেক কম সময় পাচ্ছে, এটা কিন্তু সব পক্ষই স্বীকার করে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে বিদেশি ক্রিকেটারদের সাথে ধরেন আপনি রংপুর আলোচনা করেছে, বরিশালে কোন দলটা খেলবে এখনো শিওর না, খুলনা হয়তো খেলবে। সো 50% দল কিন্তু এখন পর্যন্ত কমিউনিকেট করতে পারছে না। আপনি অন্য যে তিনটা দলকে খেলাবেন, এই তিনটা দলের মালিকানায় কারা যাবে তারা কিন্তু এখনো শিওর না। সো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে যে বিপিএলটাকে আপনাকে এমনভাবে খেলাতে হবে যেন পরবর্তী টি-20 ওয়ার্ল্ড কাপের আগে তো আপনি করতে যাচ্ছেন, কেন এত তাড়াহুড়া? কারণ টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা যেন আমার লোকাল ক্রিকেটাররা নিতে পারে। সো ওই রকম উইকেট প্রোভাইড করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আমরা কিন্তু সবসময় দেখি যে হয়তো চট্টগ্রামে ভালো হচ্ছে, সিলেটে ভালো হচ্ছে, মিরপুরে ভালো হচ্ছে না। সো ওই অপশনসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে নেই। এর বাইরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমার কাছে মনে হয় যে পেমেন্ট ইস্যু নিয়ে এখনো যদি আপনি খুঁজেন এক দুইজন ক্রিকেটার যারা মানে দলগুলো তো আসলে ক্রিকেটারদেরকে জিম্মি করে আন্ডারহ্যান্ড ডিলিংস এর মাধ্যমে হয়তো কন্ট্যাক্ট করেছিল, ড্রাফটের বাইরে থেকে হয়তো নিয়েছিল, যেটা দায়িত্ব আবার বিসিবি নেবে না, এরকম ইস্যুস রয়েছে। সো এই ঘটনাগুলো যেন না ঘটে। আর একই সাথে ইন্টিগ্রিটির প্রশ্নে অন্তত 15 জন ক্রিকেটারের নাম এসেছে বিভিন্ন সময়, আমরা সবাই নামগুলো জানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো তাদের ফাইনাল রিপোর্টটা অ্যাসেসমেন্ট করে প্রকাশ করে নাই। ক্রিকেট বোর্ডকে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। হুয়েভার দ্য ক্যারেক্টার ইজ, সাকিব আল হাসান, আশরাফুলের মতো মানুষ যারা এত বড় ক্রিকেটার, যারা তাদের সময় বেস্ট ক্রিকেটার যারা, তারা কিন্তু এক্সপোজড হয়েছিল, রাইট? তাদের রোলটা প্রপার ছিল না দেখে। বাট লাস্ট বিপিএলে যারা এই কর্মকাণ্ডগুলো করেছে এটা সবাই কম বেশি জানে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত উইথ গাটস কোনো কিছুই বলছে না।